আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। জি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এখন আমাদের ঠিক হলো না, আল্লাহ বলা হয় আল্লাহুম্মা। আল্লাহ শব্দের আগে জবর পেশ আসলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক اللهم بارك على محمد ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা وعلى আলি آل মুহাম্মাদ محمد কামা বারাকতা كما باركت আলা ইব্রাহিম على আলা إبراهيم ওয়া আলা وعلى ইব্রাহিম وعلى আলা آل আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ربي ইলমা زدني علما রব্বি ইশরাহ লি সাদরি রব্বি ইশরাহ লি ربي সাদরি اشرح لي صدري ওয়া ইয়াসসির লি আমরি ওয়া ইয়াসসির লি আমরি أمري উকদাতাম মিন লিসানি আহলুল উকদাতান মিন লিসানি ইয়াফকাহু কওলি ইয়াফকাহু কাওলি ওয়া বিকা নাস্তাঈনু بك نستعين নাস্তাঈন ইয়া মুস্তাআন ইয়া মুস্তায়ান রব্বি ইয়াসসির রব্বি ওয়া তুআসসির ওয়ালা তুআসসির ফাতাম্মিম ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। আলাইনা বিল আচ্ছা, দেখি আমাদের ইয়া ইয়া ভাই আসেন তো, আহমদুল হাসান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখি হযরত আপনি ইয়াটা শোনান তো, দোয়া কুনুতটা। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونكله ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে। তো খেয়াল করতে হবে, এখন তো আমরা র কোথায় ফোর হবে কোথায় বারিক হবে এটা আমরা জানি। হ্যাঁ, ওয়া নাও জু এখানে খেয়াল করতে হবে। আল্লাহ এটা ফোর হবে, র হরফ সাকিন, তার আগে হরফে জবর আসছে। এর পরবর্তীতে এক জায়গায় দেখছি জালটা নরম করে বলছেন, আরেক জায়গায় শক্ত হয়ে গেছে। তো খেয়াল করতে হবে যে কোথায় জাল কোথায় জিম কোথায় ঝা, এগুলা খেয়াল করলে ইনশাল্লাহ এখন আপনার পড়ার মধ্যে অনেক পরিবর্তন চলে আসবে। এখন আগে দেখে দেখে এগুলাকে ঠিক করে ফেলা, আগের অতীতে যে ভুলগুলো আছে এগুলাকে সংশোধন করে ফেলা। এখন তো আপনার কায়দা কানুন সব আলহামদুলিল্লাহ জানেন, যে কোথায় কিভাবে আদায় করতে হবে, কোথায় গুণনা হবে কোথায় হবে না, কোথায় টান হবে কোথায় হবে না, কোথায় কলকলা হবে, কোথায় র ফোর হবে বারিক হবে, আল্লাহ শব্দের কোথায় লাম ফোর হবে বারিক হবে। আলহামদুলিল্লাহ এখন অনেক অনেক কিছু জানেন আপনারা। এখন ওই হিসাবে ইনশাল্লাহ মেহনত করা। আর এর পরবর্তীতে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি। এই যে অনুসনি, এখানে সার, এখানে সাটা ই করা হয়নি, নরম করা হয়নি। তো এগুলো খেয়াল করা ইনশাআল্লাহ। আচ্ছা, দেখি আমাদের সাকিব ভাই শুনান তো দয়া কোনটা। আচ্ছা, মুখস্থ হয় নাই কার কার, দেখি হাত তোলেন তো। দোয়ার কোনটা মুখস্থ নাই?
দোয়া কুনুত মুখস্থ নাই, এরকম কেউ আছে? আলহামদুলিল্লাহ সবাই আছে। আচ্ছা দেখি সাকিব ভাই আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ স্পষ্ট আসতেছে না। ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি। اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونهفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق। ওই সূরা ফাতিহার সাথে মুসাব্বা লেগে গেছে আর কি, সূরা ফাতিহা চলে গেছে। আচ্ছা জি। এরপরে আমাদের ইয়া ভাই আসেন। ও আর মাসুম ভাই যেটা বলছেন আওয়াজ স্পষ্ট আছে না, হয়তো আপনার ওখানে নেটের সমস্যা হয়তো মাসুম ভাই। আচ্ছা দেখি এই সারোয়ার ভাই শুনতে পারবেন তো ইনশাল্লাহ? সারোয়ার ভাই শুনতেছে না, মাইক্রোফোন অন করে নাই। আচ্ছা আমাদের ইয়া শিবলি ভাই শুনেন। শিবলি ভাই তাশাহুদ শুনান, তাশাহুদ এবং প্লাস দয় কুনুত। শিবলি ভাই, হ্যাঁ সারোয়ার ভাই, সারোয়ার ভাই মাশাআল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম। হ্যাঁ আপনার মাইক্রোফোন তো দেখলাম অফ করা। আচ্ছা তো শিবলি ভাই দেখি আমাদেরকে দোয়ায়ে কুনুত আর তাশাহুদটা শুনান তো। বেচারা শুনে চলে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হুজুরের কথা শোনা যাচ্ছে না। আচ্ছা দেখি আমাদের জিয়াউদ্দিন ভাই আসেন তো। আসসালামু কে কে শুনতে পাচ্ছ দোয়ায়ে কুনুত, মাসুরা, পরবর্তীতে আসলে আপনাকে জানাজা দোয়াটাও পড়ায় দেওয়া দরকার। আল্লাহুম্মা গফির লিনা ওয়া মাইয়িতিনা, এটা তো পুনা যেত, এবং জানাজা দোয়াটা পড়ায় দেওয়া দরকার, যাতে আপনার দেখা গেছে আমাদের আত্মীয়দের মারা গেছে নিজেরা পড়ান। তো আসলে জানাজা দোয়াটা আপনাদেরকে পড়ায় দেওয়া দরকার। ইনশাআল্লাহ কালকে আপনাদেরকে জানাজা দোয়াটা দেখি করতে পারি কিনা। আচ্ছা দেখি আমাদের ইয়ার আচ্ছা সাউন্ড আপনার এখানে হয়তো স্পষ্ট যায় না, কিন্তু অন্যদের এখানে তো যাচ্ছে। আহমদুল হাসান ভাই স্পষ্ট যায় আওয়াজ? জি হুজুর। হ্যাঁ তো মাসুম ভাই আপনার এখানে হয়তো নেটের প্রবলেম ভাই। আচ্ছা তো আচ্ছা ঠিক আছে হুজুর। জিয়াউদ্দিন ভাই দেখি শোনান, কে কে শোনাতে পারবেন দেখি হাত জাগান আপনারা। দোয়া মাসুরা, দুরূদ শরীফ, দোয়া কুনুত, তাশাহুদ, যেটাই ধরে পারবেন ইনশাআল্লাহ, দেখি হাত জাগান। মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেকে হাত জাগাইতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা শিবলি ভাই শোনান, শিবলি ভাই শোনান। কি মাসুদ ভাই হাত জাগা না? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি মাসুদ একটু এক জায়গায় আসছি তো বাড়ি থেকে, এখন আমার এখানে নেটের সমস্যা করে মাঝে মাঝে, এই জন্য আমি আসলে। ও আচ্ছা তো ইনশাআল্লাহ সার্বিকভাবে প্রস্তুত থাকেন, কালকে যাতে শোনাতে পারেন। আচ্ছা ইনশাআল্লাহ অবশ্যই। আচ্ছা তো মাসুদ ভাই হাত জাগা না কেন মাসুদ ভাই? হুজুর আমার এখানে নেটে একটু সমস্যা।
ও, হাত জাগাবেন তো, মানে কে কে শোনাতে পারবে এটা, এটা হাত জাগাইতে বলছিলাম। আচ্ছা ঠিক আছে হুজুর। হুম। আর ফাহাদ ভাই, আল নাজিম ভাই, কি ভাই, দয় দয় কোনো শোনাতে পারবেন না দয়? মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর, নেটের সমস্যা করতেছে। হুজুর আমি জিয়াউদ্দিন, আমি শোনাচ্ছি। আচ্ছা ঠিক শোনান। আর বাকি যারা শুনবেন হাত জাগান, দেখি কে কে শোনাতে পারবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইর ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাকতাউ ওয়া নাতরুকু মা ইয়াজুরুকা। আল্লাহুম্মা ইyyaka না'বুদু ওয়া লাকা নুসাল্লি নাসজুদু ওয়া আলাইকা নাখশা ওয়া নাফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। হুম। এখন হলো ওই আগের, আপনি তো আগে যেমনি যেমনি মুখস্থ করছেন ওইভাবে শুনেছেন, এখন প্রস্তুতি নিতে হবে যেভাবে আপনি কায়দা কানুন শিখেছেন ওই কায়দার ভিত্তিতে আপনি জি হুজুর জি। হুম। যেমন এখন ওই আগের যেইভাবে মুখস্থ করছেন ওই যে ছোটবেলায় ওইভাবে বলা হয়েছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা দেখি আমাদের ইয়ার ওমর ফারুক ভাই পারবেন না? ওমর ফারুক ভাই, জি হুজুর। হ্যাঁ তো হাত জাগান না কেন? আচ্ছা হুজুর জাগাইছি তো। কই হাত জাগান, জাগান নাই তো। আচ্ছা আচ্ছা, এরপর আমাদের সাকিব ভাই তো শুনাইতে পারছে, তো এই সাকিব ভাই তো হাত জাগাতে পারে। আচ্ছা সরোয়ার ভাই, কি অবস্থা ভাই, পারবেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুশি হলাম অনেকেই পারবে। তো এই দেখি আমাদের কাকে শোনা যায়। জি সাইফুল ভাই শুনান তো, তাশাহুদটা শুনান, তাশাহুদ। 11টা করে দিনে 2 বার। হুজুর চোখের সমস্যা হয়েছে কদিন, ওই সবও দেখতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর আমারে বলছেন? জি 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 সাইফুল ভাই, তাশাহুদটা শুনান। তাশাহুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। কত ইয়ে না, আসসালামু আলাইকা বাদ, মাশাআল্লাহ। হ্যাঁ, الطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. ওই ওয়াহদাহু লা শারীকা লাহু এটা নাই আর কি। আচ্ছা, এটা হলো এমনি ওই এর মধ্যে আছে আর কি। আসলে আমি আপনার পড়াশোনায় এটা প্র্যাকটিস করা হয় না, আমি দোয়া কুনুতটা ভালোভাবে পড়ছিলাম। আচ্ছা দেখি দোয়া কোনটা শুনান তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়ানুমিনু বিকা ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ওয়ালা الله নাকুকা ولا نكفرك ونخلع ونترك من يفجرك. اللهم إياك نعبد ولك نصلي ونحفد ونرجو ওয়ানাসজুদু ونسجد ওয়াইলাই وإليك النساء ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق. এখন ওই আমি যে ভয়েস পাঠিয়েছি এখানে শুনে শুনে ইনশাআল্লাহ এগুলো সবগুলা আদি সালাত এবং 11 সূরা সবাই শোনাতে চেষ্টা করবেন, আমি দেখবো কে কে শোনায়নি। আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা তাইলে এই দেখি সূরা ফালাকটা শুনান, ফাহাদ ভাই সূরা ফালাকটা শোনান। ফাহাদ ভাই তো শুনাইছে, তবু দেখি সরোয়ার ভাই শুনান, সরোয়ার ভাই সূরা ফালাকটা শুনান তো।
বা সূরা ইখলাসটা শোনান। সারোয়ার ভাই, আচ্ছা দেখি এই আর কার থেকে নেওয়া যায়। জিয়াউদ্দিন ভাই বলেন তো দেখি সূরা ফালাকটা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল ওয়াকাদ মিন মিন গুণা করে না কেন? ওয়া মিন শাররি নাফাসাতি ফিল ওয়াকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। মিন একটা জায়গা তো গুণা করে না, এগুলো তো ইকফা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুকরিয়া। জি ফাহাদ ভাই শুনান। ফাহাদ ভাই তো নেটে সমস্যা করতেছে, আওয়াজ স্পষ্ট আসতেছে না। ফাহাদ ভাইয়ের আওয়াজটা স্পষ্ট আসতেছে না, বলতেছে কিন্তু স্পষ্ট আসতেছে না, নেটের প্রবলেমের কারণে হয়তো। আচ্ছা আজহারুল ইসলাম ভাই শুনান, আজহারুল ইসলাম ভাই শুনান। আচ্ছা ঠিক আছে ফাহাদ ভাই, ইনশাল্লাহ আপনার থেকে সুযোগ করে শুনবো। আজহারুল ইসলাম ভাই শুনান। আর মোশাররফ ভাই আসছে? মোশাররফ ভাই তো এখনো আসে নাই। আজহারুল ইসলাম ভাই দেখি আপনার ফালাকটা শুনান, সূরা ফালাক। আর ফাহাদ ভাই আপনার নেটটা প্রবলেম করতেছে, আপনার আওয়াজটা স্পষ্ট আসতেছে না তো, তো ইনশাল্লাহ সুযোগ করে আপনার থেকে শুনবো। নেটটা একটু হয়ে নেক। জি আজহারুল ইসলাম ভাই শুরু করেন। আজহারুল ইসলাম ভাই আওয়াজ কি শোনা যায় আপনার এখানে? হ্যাঁ, শুনতে পাচ্ছি হুজুর। হ্যাঁ তো শুরু করেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি মিন গুণা করেন, মিন গুণা সবগুলা গুণা। মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এখন কিন্তু ওই আগের যে ভুলগুলো আছে এগুলা থেকে বের হয়ে আসতে হবে। জি এখন জি, কাঠামোটা করছেন ওইগুলা, ওই কায়দাগুলো ফিট করতে হবে। চেষ্টা এগুলা করছি fit হুজুর। করতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক করে এগুলা করতে হবে। দেখা জি যাচ্ছে যদি চেষ্টা করছি, দোয়া করেন। হ্যাঁ হ্যাঁ যদি দেখা যাচ্ছে আমাদের এই বেস থেকে না এই হয়, তাহলে দেখা গেছে আমাদের পরবর্তী আরেকটা বেস তাজবিদের আরেকটা ক্লাস করা, তাহলে ইনশাল্লাহ। যেমন আমাদের এই কি জানি আমিন ভাই নামে একজন ছিল, আমিন ভাই এক বেসে একটা ক্লাস শেষ করছে, এক বেস শেষ করছে। দ্বিতীয় বেসে এখন অষ্টম বেসে যখন ক্লাস করছে, অষ্টম বেসের মধ্যে তিনি 3 নাম্বার হয়েছে, পুরস্কার পাইছে আলহামদুলিল্লাহ। তো এই যে হ্যাঁ, এই যে চেষ্টা, মানজাদ দেওয়া যাবে, যে চেষ্টা করে সে অবশ্যই পাবেই। জি দোয়া করেন, চেষ্টা করছি। উনি আলহামদুলিল্লাহ প্রতিদিন পড়াশোনা নিয়েছে। প্রথমে এক বেসের মধ্যে খুব দুর্বল ছিল, বলছে হুজুর আমি একবার আলিফ বাতাও পারতাম না, আমার খুবই ছিল। পরবর্তীতে আমাদের ওই প্রথম যে ক্লাসটা, প্রথম যে বেসে পড়েছে ওটা আমার বেসে পড়ে নাই, অন্য আরেকজনের বেসে পড়েছিল। পরে আমার বেসে অষ্টম বেস আমি করেছি, অষ্টম বেসে ক্লাস করেছে আলহামদুলিল্লাহ। আমি পরীক্ষা নিয়েছি আলহামদুলিল্লাহ, 3 নাম্বার হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই ওই হিসাবে প্রস্তুতি নেওয়া। আর আমাদের একটা জিনিস মাথার মধ্যে, সামনে যে আমাদের সিফাতের আছে ওইখানের মধ্যে আপনাদেরকে কানেক্ট করে দেওয়া হবে ইনশাল্লাহ। আপনারা সামনে আমাদের সিফাতের বেস শুরু হবে, আমাদের আর মাত্র আছে 2 দিন। আমাদের কিন্তু কালকে কিন্তু আমাদের 40 দিন পুরো হয়ে যাবে। তো আমরা কালকে আর বিদায় নিব না, আমরা এর পরের দিন বিদায় নিব। আর বাকি সাথী ভাই যারা আছে সবাইকে প্রস্তুত রাখা, সবাই যাতে অংশগ্রহণ করে। আর আমরা চেষ্টা করবো কালকে আমাদের পিছন দিক থেকে সবগুলা রিভাইজ দিয়ে আসা। আর আজকে ইনশাল্লাহ আপনাদের যখন পড়াবো সূরা নাস পড়াবো, এবং সূরা নাস সহ অন্যান্য দোয়াগুলোর মধ্যে আমরা ইনশাল্লাহ এজদা করব। আচ্ছা তো এখন ওই আমাদের এখন আগের যে ভুলগুলো আছে এগুলা থেকে আমাদের কাটায় উঠতে হবে ইনশাল্লাহ। আচ্ছা তো সূরা নাস, আজকে আমাদের হলো সূরা নাস না? আল্লাহ
أعوذ بالله من الشيطان الرجيم পড়েন জি পড়েন আপনি পড়েন না কেন أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم রজিম না এখনো পর্যন্ত আউযুবিল্লাহ আমাদের ঠিক হয়নি খেয়াল করতে হবে ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম أعوذ بالله من الشيطان الرجيم سورة الناس مكية سورة الناس مكية سورة الناس مكية سورة الناس مكية অনেকে শুনে সূরাতুল বলে সূরাতুন নুনের মধ্যে কি ধরছে কালকে আলিফ নাম নিয়ে আপনাদের একটা পড়াবো কোথায় আলিফ লামকে গিয়ে ধরতে হয় কোথায় ধরতে হয় না কালকে ইনশাআল্লাহ আমাকে মনে করে দিবেন আলিফ লাম নিয়ে একটা আপনাদের কি পড়াবো যেমন সূরাতুন এখানে গিয়ে ধরবে লামকে গিয়ে ধরবে না সূরাতুন নাস মাক্কিয়া سورة الناس مكية بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس 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 দেখি ফাহাদ ভাই বলেন তো ফাহাদ ভাই বলেন তো ফাহাদ ভাই নেট অনেক সমস্যা করতেছে আচ্ছা সাকিব ভাই বলেন قل أعوذ برب الناس ملك الناس ملك الناس ملك الناس ملك الناس إله الناس إله الناس من شر الوسواس الخناس من شر الوسواس الخناس من شر الوسواس الخناس من شر الوسواس الخناس যখন বলবো তখন সব বল হয়ে যাবে من شر الوسواس الخناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس
আল্লাযী ইউওয়াসওয়িসু ওয়ার উচ্চারণ করার সময় হয়ে যাবে الذي يوسوس في صدور الذي يوسوس في صدور الناس আচ্ছা, ওমর ফারুক ভাই, আওয়াজ তো স্পষ্ট শোনা যায় না, আমি যতটুকু বুঝতেছি। আপনারা তো নক করেন না, আমার আওয়াজ সমস্যা করতেছে। হ্যাঁ, এটা বলতে হবে তো আপনি। শোনা যায় না হুজুর। হ্যাঁ, তো এটা বলতে হবে তো। আমি তো সমস্যা দেই। হ্যাঁ, আমি বুঝতে পারছি কিভাবে। দেখি আমার ওই যে ভয়েস গুলা আমি বলার পরে এটা ওই এই সবুজ এটা বাড়ি হয়। এখন কেমন শোনা যায়? এখন 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 ক্লিয়ার আছে হুজুর। আচ্ছা, তো ধরেন الذي يوسوس في صدور الناس 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 यार মাসুম ভাই শোনান তো, মাসুম ভাই। হুজুর আমি শুনাই। الذي يوسوس في صدور الناس মাশাআল্লাহ। দেখি আরাফাত ভাই শোনান তো। الذي يوسوس في صدور الناس মাশাআল্লাহ। হুজুর সমস্যা করতেছে সাউন্ড। হুজুর ক্লিয়ার না, কথা ক্লিয়ার না হুজুর। في صدور الناس সাউন্ড আসতেছে না। উস্তাদ বেঙ্গে বেঙ্গে আসতেছে। done. الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس ধরেন الذي يوسوس في صدور الناس 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 من الجنة والناس من الجنة والناس من الجنة والناس من الجنة والناس سورة الناس مكية سورة الناس مكية بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس
কুল أعوذ برب الناس الناس মালিকিন নাস ملك ملك الناس ইলাহিন নাস إله إله الناس الناس من شر الوسواس الخناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس من الجنة والناس আচ্ছা, এখন আমি এজরা করতেছি, এজরাটা খুব ভালো করে খেয়াল করেন। উল যজমের কায়দা, যজমওয়ালা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাহার ডান দিক হরকতের সঙ্গে একত্রে একবার পড়িত হয়। আ হরকতের কায়দা, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। উ মদে হরফ, মদে হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। এখানে মধ্যে পেশের বাম পাশে যজমালা ওয়াও, যে মোটটি এই মোটটি এসেছে। জু হরকতের কায়দা, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। বি হরকতের কায়দা, রব তার দিতে কায়দা, তার দিয়ে হরফ দুইবার পড়িতে হয়, প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। এরপর বিন বাগিয়ে নুনে গিয়ে ধরছে, বিন হরকতের বামে নুন মিমে তার দিয়ে গুন্না করা ওয়াজিব, ওয়াজিব গুন্না। আচ্ছা, না মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, মদ হরফ তিনটি, তিনটি থেকে জবরের বাম পাশে খালি আলিফ যেটা এটা আসছে। আচ্ছা, না। এবার সি হরকতের কায়দা, সি হরকতের কায়দা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। আচ্ছা, এরপরে যখন অক্ফ করলাম তখন না, নুন আলিফ যখন না, সিন যে সি, না সি। মদের হরফের পরে সিনের মধ্যে গিয়ে যখন অক্ফ হলো, মদের হরফের পরে আরেকটা হরফ মিলে যখন অক্ফ হলো, তখন মধ্যে আরজি। মদের হরফের পরে হরফে অক্ফ হলে তাকে মধ্যে আরজি বলা হয়। এটা কয় আলিফ টেনে পড়তে হয়? 3 আলিফ টেনে পড়তে হয়। হ্যাঁ মা, দেখেন আমি কিন্তু এজরা করার পর আপনাদেরকে ধরবো, আপনারা খুব ভালো করে ধরেন, কোনোটা না বুঝলে কোশ্চেন করবেন ইনশাআল্লাহ। এটা কেমন কথা? তুই কেন ওমর ফারুক ভাই, আপনার এখানে আওয়াজ আসে। আচ্ছা, আমি মিউট করে দিই। আচ্ছা, ধরেন মা হরকতের কায়দা, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। কি লি হরকতের কায়দা, কিন ওয়াজিব গুন্না, হরকতের বামে নুন মিমে তার দিয়ে গুন্না করা ওয়াজিব। সি হরকতের কায়দা, যখন অক্ষ করলাম তখন কি হলো, ওই এখানের মধ্যে আরজি যেরকম হয়েছে, এখানে এখানের মধ্যে আরজি। ই হরকতের কায়দা, লা, লা কি হরকতের, মদের হরকত, খাড়া জবর খাড়া জবর উল্টা পাশে কি বলা হয়? মদের হরকত বলা হয়। আচ্ছা, হিন ওয়াজিব, ওয়াজিব গুন্না, না মদের হরফ, সি হরকতের কায়দা, যখন অক্ষ করলাম তখন কি হলো? মধ্যে আরজি। মিম নুন জের মিং, এটা আমাদের সহজ যারা থেকে কায়দা শিখাই দিচ্ছি তাদের জন্য হলো নুন সাকিন আসছে। এখন কি করতে হবে? সামনে দেখতে হবে হামজা হা, আইন হা, ওয়াইন খা, রলাম আছে কিনা, দেখা যাচ্ছে নাই, তাহলে গুণনা হবে। আচ্ছা, তো আর যাদেরকে বিস্তারিত পড়া হয়েছে খুব মনোযোগ দিয়ে ধরেন, নুন সাকিনের পরে কি আসছে, কিসে হরফ আসছে, এখানে দেখতে হবে ইকফার হরফ আসছে না, ইদগমের হরফ আসছে না, ইকলাবের হরফ আসছে না, ইজহারের হরফ আসছে। এখন দেখা যাচ্ছে যে শিন আসছে, তাহলে এটা কিসে হরফ? ইকফার হরফ। ইকফার হরফ 15টি, তাও সাও জিমু দালো, জালো যাও, সিনো শিনো, সদ দদ, তাও যাও, ফাও কফ কাফ, এই যে এখানে শিন আসছে। এখন কি করতে হবে? নাকের ভিতর লুকিয়ে গুণা করতে হবে। মিং। তারপর সার, সার হলো তাজদিদের কায়দা, রিল, এটা কিসে হরফ? রর মধ্যে জের হয়েছে, র বারিক, র হরফে জের থাকলে কি করতে হয়? পাতলা করে পড়তে হয়। তাহলে রিল, রি হলো র বারিকের কায়দা। এরপর রিল লামকে গিয়ে ধরছে, এখানের মধ্যে কিসে হরফ? জজমের কায়দা। জজমালা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তার ডান দিকে হরকতের সঙ্গে মিলিত হয়ে উচ্চারিত হয়। আল্লাহু আকবার।
আচ্ছা, এরপরে ওয়াস জজমের কায়দা, ওয়া মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, সি হরকতের কায়দা। যখন এখানে অক্ফ শাররিল ওয়াসওয়াসিল, সিল জজমের কায়দা, খন ওয়াজিব গুন্না, না মদের হরফ, সি হরকতের কায়দা। তখন অক্ফ করা হলো কি হলো? মধ্যে আর জি, মদের হরফের পরে হলো অক্ফ হলো। আচ্ছা, এরপরে আল্লাযী, দেখেন এখানে মধ্যে একবার আমাদের এক ভাই যখন সাইফুল ভাই প্রশ্ন করেছিল যে হুজুর লামের উপর তো তাসদিদ জবর, তাহলে আল্লাযী বলি যে আলিফের মধ্যে তো কিছু নেই। এখন খেয়াল করতে হবে আলিফের মধ্যে কিছু না থাকলেও এখানে আমাদের যখন মিলে পড়বো তখন যখন পড়বো তখন আমরা আলিফের মধ্যে জবর দিয়ে পড়তে হবে, আল্লাযী, আল্লাযী পড়তে হবে। আচ্ছা, আল তাসদিদের কায়দা, তাসদিদ হরফ দুইবার পড়িতে হয়, প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। জি মদ হরফ, জের বাম পাশে জজমালা ইয়া আসছে, ইউ হরকতের কায়দা, ওয়াস জজমের কায়দা, উই হরকতের কায়দা, সু হরকতের কায়দা, ফি মদ হরফ, সু হরকতের কায়দা, দু মদ হরফ, রিন ওয়াজিব গুন্না, না মদ হরফ, সি হরকতের কায়দা। যখন মদের হরফের পর হরফ অফ হলো তখন কি হলো? মধ্যে আর জি হলো, মধ্যে আর জি। মি হরকতের কায়দা, মি নাল, নাল জজমের কায়দা, জজম ওয়ালা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাহার ডান দিকে হরকতের সঙ্গে মিলিত হয়ে উচ্চারিত হয়, নাল। এবার জিন ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না হরকতের বামে নুন মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব। তি হরকতের কায়দা, ওয়ান তার ওয়াজিব গুন্না, না মদের হরফ, সি হরকতের কায়দা। যখন অফ করলাম তখন কি হলো? মধ্যে আর জি, তিন টেনে পড়তে হবে। আচ্ছা, এখানে মধ্যে কোনো কায়দাটা বুঝে আসে না, কেউ আছেন যে এই কায়দাটা আমার বুঝে আসে না? এখানে তো সব কায়দা আসেও নেই, অনেক কায়দা রয়ে গেছে আমাদের আসেনি, শুধু জজমের কায়দা, তাসদিদের কায়দা, হরকতের কায়দা, এই কয়েকটা বিষয় বারবার আসছে। আল্লাহু আকবার। আসসালামু এখানে আলাইকুম উস্তাদ, জি একটা প্রশ্ন করতাম। এখানে হুয়াওয়ে Y9 নামে 2018, এখানে একজন মানে বোনের ভিডিও ওপেন হয়ে গেছে মনে হয়, এটা আমার এখানে শো করতেছে একটু, যে হুয়াওয়ে Y9 2018 এখানে ভিডিও ওপেন হয়ে গেছে উস্তাদ। আচ্ছা, আমি দেখতেছি। ওই ভিডিও অফেন তো দেখা যায় না তো। উস্তাদ আমার এখানে শো করতেছে হুয়াওয়ে Y9 2018। হ্যাঁ হুজুর, ওইটার ভিডিও অন আছে। হয়তো ভুলে বুঝতে পারতেছে না তাই। এখন অফ করছে। আচ্ছা, তা আমাদের এখানে মধ্যে কোনো কায়দা বুঝে আসেনি, কেউ আছেন যে কায়দা বুঝে আসেনি? কোনো কায়দাটা বুঝে আসে নাই, কেউ আছেন? আচ্ছা, তো আমরা কায়দাটা যেহেতু শুরু করছি, তো এই কায়দাটা আমরা কিছু কিছু বিষয় আছে এগুলো আমরা পড়ে যাই, হ্যাঁ? আচ্ছা, ধরেন তো আমরা এখানে এসে শেষ দিছিলাম আর কি, এখানে এসে শেষ দিছিলাম, আর এটা আর কি পড়াই নেই। তো ধরেন যেহেতু শুরু করছি, এটা আমরা শেষ করে দেই, এটা আপনারা খুব ভালো করে পড়ে নেবেন। আমি রিডিং বলবো, আপনারা কিন্তু এগুলা বানান করে করে পড়বেন। আল হাম দু, আল হামদু, হামদাল্লাম দর আল হামিম দর হাম, আল হামদাল পের দু, আল হামদু লিল্লাহি রব্বিল আলামিন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন فأما من أعطى
واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى قد أفلح من زكاها والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة ثم كلا سيعلمون إن جهنم كانت مرصادا للطاغين مآبا إنهم كانوا لا يرجون حسابا يا ليتني كنت ترابا والله غفور رحيم إن أصحاب الجنة اليوم في شغل فاكهون هم وأزواجهم في ظلال على الأرائك متكئون এগুলো আপনারা ইনশাআল্লাহ পড়বেন। আচ্ছা, এরপরে আর কত আছে? হুজুর, আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। এইটা কি মানে কোরআনের আয়াত না? হ্যাঁ, কোরআন আয়াত, এগুলো কোরআন আয়াত। আচ্ছা আচ্ছা, এটা কি আলাদা আলাদা জায়গা থেকে নেওয়া হয়েছে না কোনো নির্দিষ্ট জায়গা থেকে? আলাদা আলাদা জায়গা থেকে নেওয়া হয়েছে, মানে আপনাদের কায়দা যাতে শিখতে পারেন, এখানে বিভিন্ন শিখতে সুবিধা হয় এই জন্য। হ্যাঁ, এই জন্য বাছাই বাছাই করে কিছু আয়াত নিয়ে আসা হয়েছে। সালামুন কাওলাম মির রাব্বির রহিম ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মা'আকা ওয়া লা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। আমি ভাঙে ভাঙে বলি যাতে আপনারা বুঝতে পারেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون। এখানে যেটা খেয়াল করবেন, এখানের মধ্যে দেখেন একটা লেখা আছে সেক্তা লেখা আছে। তো এখানের মধ্যে হলো নিঃশ্বাস জারি থাকবে, আওয়াজ বন্ধ হয়ে যাবে। নিঃশ্বাস জারি থাকবে, আওয়াজ বন্ধ হয়ে যাবে। যেমন এরকম কয়েকটা জায়গা আছে কোরআন মাজিদে লেখা থাকবে, এরকম সেক্তা লেখা থাকবে। তো এখানের মধ্যে এসে আওয়াজ জারি থাকবে, আওয়াজ বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস জারি থাকবে। যেমন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এখানে খেয়াল করতে হবে যে সেক্তার এখানের মধ্যে আওয়াজটা বন্ধ হয়ে যাবে, কিন্তু নিঃশ্বাস ফলানো যাবে না। কাল্লা বাল, আমি কিন্তু নিঃশ্বাস ফলাইনি। রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এটা হলো সেক্তা। এই সেক্তার মাসালা আপনারা মনে রাখবেন ইনশাআল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইন্নী আনা আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এখানের মধ্যে লা আছে, এজন্য অক্ষ করা যাবে না, পিছন থেকে টেনে আনতে হবে। আচ্ছা, এটা আবার বলতেছি। ইন্নী আনা আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নী আনাল গফুরুর রহিম।
আল্লাহ। আচ্ছা, তো এর পরবর্তী আমাদের কালিমাগুলি ধরেন। কালিমা আমরা দুইটা পড়ছি, পরবর্তীতে কালিমাগুলি ধরেন। ইমানে মুফাসসাল, আমার সাথে আপনারা পড়েন, এগুলো মুখস্থ দিতে হবে ইনশাআল্লাহ। আমানতু বিল্লাহি, পড়েন। আমানতু বিল্লাহি। আচ্ছা, আমি একটু বড় করে নিই এটা। আমানতু বিল্লাহি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ওয়া ওয়া মালাইকাতিহি মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া ওয়া কুতুবিহি কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া ওয়া রাসূলিহি রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল ওয়াল ইয়াউমিল ইয়াউমিল আখিরি আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়াল ওয়াল কদরি কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়া ওয়া শাররিহি শাররিহি মিনাল্লাহি তাআলা মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত ওয়াল বা'থি বা'দাল মাউত। এটা অর্থ মনে রাখতে হবে। আমানতু বিল্লাহি, আমি ঈমান আনিলাম ফেরেশতাগণের উপর, ওয়া কুতুবিহি এবং কিতাব সমূহের উপর, ওয়া রুসুলিহি এবং তার রাসূলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি। এখানের মধ্যে আমাদের ইয়াটা বাকি রয়ে গেছে। হ্যাঁ রে, প্রথমটা এর উপরেরটা তো বাকি আছে, এটা ধরেন আগে। মুজমাল। আমানতু বিল্লাহি, আমানতু বিল্লাহি এটা ঈমানে মুজমাল। কামা হুয়া কামা হুয়া বিআসমাইহি বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ ওয়া কাবিলতু জামিআ আহকামিহি আহকামিহি। ঈমানে মুজমালের অর্থ, আমি ঈমান আনিলাম। বলেন, আমি ঈমান আনিলাম। আমি ঈমান আমি আনিলাম ঈমান আনিলাম সর্ববিধ নাম ও গুণ বিশিষ্ট, একবার। সর্ববিধ মানে সব কিছুর জানেন এরকম আর কি। সর্ববিধ নাম ও গুণ বিশিষ্ট, সর্ববিধ নাম ও গুণ বিশিষ্ট আল্লাহু তাআলার উপর, আল্লাহু তাআলার উপর, আল্লাহু তাআলার উপর এবং তাহার সমস্ত হুকুম মানিয়া লইলাম, এবং তাহার সমস্ত হুকুম মানিলাম। মানিয়া লইলাম। আল্লাহ তাআলার সমস্ত হুকুম মানিয়া লইলাম। প্রথমত আল্লাহ তাআলার জাতি নাম, সিফাতি নাম, সর্ববিধ নাম ও আল্লাহ তাআলার সব নামের উপর, আল্লাহ তাআলার সিফাতি নাম, জাতি নাম, সর্ববিধ নামের উপর এবং গুণ বিশিষ্ট যত আল্লাহ তাআলার নাম আছে সবগুলোর উপর ঈমান আনলাম, এবং তার এবং আহকামিহি এবং তার হুকুম মানিয়া লইলাম। আচ্ছা, এরপর এখানের মধ্যে হলো প্রথমে আমি ঈমান আনিলাম, প্রথমে আমি ঈমান আনিলাম আল্লাহু তাআলার উপর, আল্লাহু তাআলার উপর। দ্বিতীয়তে ঈমান আনিলাম, দ্বিতীয়তে ঈমান আনিলাম তাহার ফেরেশতাগণের উপর, তাহার ফেরেশতাগণের উপর। এখানে তাহার বলতে আল্লাহ তাআলাকে সম্মানার্থে আর কি বোঝানো হয়। আচ্ছা, তৃতীয়তে ঈমান আনিলাম, তৃতীয়তে ঈমান আনিলাম তাহার কিতাব সমূহের উপর,
তাহার তাহার কিতাব কিতাব সমূহের সমূহের উপর চতুর্থে ঈমান আনিলাম, চতুর্থে ঈমান আনিলাম, তাহার রাসূলগণের উপর তাহার রাসূলগণের উপর। পঞ্চমে ঈমান আনিলাম, পঞ্চমে পঞ্চমে ঈমান ঈমান আনিলাম আনিলাম, কিয়ামত দিনের উপর কিয়ামত দিনের উপর। কিয়ামত দিনের উপর। ষষ্ঠে ঈমান আনিলাম, ষষ্ঠে ঈমান ষষ্ঠে আনিলাম, ঈমান আনিলাম ভালো মন্দ তাকদীরের উপর ভালো মন্দ ভালো মন্দ তাকদীরের উপর। তাকদীরের উপর। সপ্তমে ঈমান আনিলাম, সপ্তমে সপ্তমে ঈমান আনিলাম, ঈমান আনিলাম পুনরায় জীবিত হওয়ার উপর পুনরায় জীবিত জীবিত হওয়ার উপর। উপর। আল্লাহ তাআলা যে আমাদেরকে আবার শেষ মুহূর্তে আবার যে আমাদেরকে জীবিত করবে এর উপর। তো এই চার কালিমা ইনশাআল্লাহ আমাদের মুখস্থ করে নিবে ইনশাআল্লাহ। কালিমাই তয়্যিবা, কালিমাই শাহাদাত, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল। তো এখানের মধ্যে এই কালকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই ওই আলিফ লামের বিষয়টা ইনশাআল্লাহ আপনাদের কাছে খোলাসা করব। আর হচ্ছে এই আমরা কালকে এজরা করব, আজকে তো সময় পাই নাই। কালকে আমরা আমাদের 11 সূরা, এরপর আমরা যে দোয়া টোয়া পড়লাম এগুলা এজরা করব। আর আপনারা এই পেজগুলো আপনারা কায়দার পিডিএফ তো আপনাদের কাছে আছেই, সেখান থেকে এগুলা দেখে দেখে পড়বেন, বানান করে 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 পড়বেন, ইনশাআল্লাহ পড়া শোনাবেন। যে পারেন না তারা বানান করে শোনাবেন, যে পারেন সে যে মোটামুটি পারেন সে ভাঙ্গা উচ্চারণ করে করে শোনাবেন, যে পুরা পারেন সে রিডিং শোনাবেন, এরকম ভাবে শোনাবেন ইনশাআল্লাহ। তো আমরা এই আমাদের কিন্তু আর মাত্র মানে একদিন আছে সময়, তো আমরা ইনশাআল্লাহ 2 দিন নিব, কালকের দিন এর পরের দিন। তো যেদিন বিদায় ক্লাস ওই দিনকে তো দেখা গেছে আমাদের আব্দুর রহমান ভাই কথা বলবে, আবার কয়েকজন আছে ওনারা কথা বলবে কিছু আপনাদের সাথে দীর্ঘদিন আমাদের থাকা হয়েছে। তো এখানের মধ্যে আরো অনেকগুলি বিষয় রয়ে গেছে, এখানের মধ্যে কারো আপনারা আমাদের সাথী ভাই হয়ে গেছেন। তো আপনাদের সাথে কিছু কৌশল বিনিময় আছে, আপনাদের সাথে কিছু কথা আমাদের শেয়ার করা, আপনারাও আমাদের সুখ দুঃখ গুলি ভাগ করে নেওয়া। যে দেখা যাচ্ছে এই যে এখানের মধ্যে আমাদের অনেক ভাইরা অনেক কষ্ট করতেছে, যেমন আমাদের পিছনের বেস গুলা থেকে অনেকেই এই অনেক দিক থেকে আমাদের এখানে কষ্ট করতেছে। তো এই লিলাহিয়াত ভাবে আপনারাও সার্বিকভাবে প্রস্তুতি নেওয়া, যে দেখা যাচ্ছে আমাদের এখানের মধ্যে ওই একটা লিঙ্ক দিতে হয়, দেখা গেছে সুযোগ মতো ঢুকে লিঙ্কটা দিয়ে দেওয়া। তো এই সামান্য একটু খেদমত করা, এর কারণে দেখা যাচ্ছে আপনার এটাই হয়তো আপনার আখিরাতের জরিয়া হয়ে যাবে। আর তাছাড়া আমাদের আপনার শারীরিকভাবে প্রস্তুতি থাকবেন। আমাদের এখানের মধ্যে এই কিছু উদ্যোগ নিছে আর কি, বদরে কিছু সদস্য করা হয়। বদরের সদস্য এই জন্য করা হয়, বদরের যুদ্ধের মধ্যে 313 জন সাহাবী ছিল। ওই সাহাবীদেরকে আল্লাহ রাসূল যে কোনো বিষয়ে তাদের মতকে প্রাধান্য দিতেন এবং তারা অনেক সম্মানিত ছিল। বদরের সাহাবীদেরকে অনেক সম্মান করা হতো। আমরা যেরকম সাহাবীদেরকে সম্মান করি, ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরাম যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিল, যারা শহীদ হয়েছে তারা তো আলহামদুলিল্লাহ ভালো শহীদ হয়ে গেছে। যারা ছিল তাদেরকে আল্লাহ রাসূল এবং অন্যান্য সাহাবায়ে কেরাম খুব মানে ওনাদের কথাকে খুব গুরুত্ব দিতেন। তো এই জন্যই বরকতার্থে আমাদের এখানে 313 জনের একটা সদস্য করা হয়, যে আমরা যে কোনো বিষয়ে পরামর্শ বা যে কোনো বিষয় ওনাদেরকে জানানো হয়। এমনি 313 জনের একটা সদস্য করা হয় আর কি। তো স্বাভাবিকভাবে আপনারা প্রস্তুতি নেবেন যাতে ওইখানে অংশগ্রহণ করা যায়। আল্লাহু আকবার। আর ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব একদিন আমরা কেউ দেখি নাই, হ্যাঁ, হয়তোবা কে কোথায় আছে জানিও না। তো আমরা এক সময় দেখা যাচ্ছে একটা পুনর্মিলন করলাম, সবাই একসাথে হলাম, কিছু কৌশল বিনিময় করলাম। মেন কথা হলো আপনাদের সাথে দেখা করা। এই আচ্ছা, তো আমরা দোয়া পড়ি, সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হ্যাঁ, তো এখন ওই পরীক্ষার জন্য খুব ভালো করে প্রস্তুতি নেওয়া, খুব পরীক্ষার জন্য সূরা ফাতিহা এবং আর হচ্ছে বাকি 4টা সূরা খুব ভালো করে ক্লিয়ার করে ফেলা। আর আমাদের মিরাজ উদ্দিন ভাই,
দেখি ভাই আপনি আসেন তো ভাই, মিরাজউদ্দিন ভাই, হুজুর মিরাজ ভাই। হুজুর জি মাসুম ভাই কিছু বলবেন ভাই? হুজুর এবিসির পরে কি আর বেস হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা জি হুজুর এবিসির পর কি আর বেস হবে? হ্যাঁ হ্যাঁ, এই বেসের মধ্যে যারা 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 ভালো রেজাল্ট করবে তাদেরকে সিফাতের বেসে দিয়ে দেওয়া হবে। আর যারা দেখা যাচ্ছে একটু দুর্বল রয়ে গেছে তাদেরকে আবার আমাদের দ্বিতীয় আরেকটা না না হুজুর ওই তাজবিদের আমার বেস হবে, ওই বেসের মধ্যে না তাদেরকে না নিয়ে নেওয়া হবে। আমার একটা কাকা ছিল আর কি, উনি উনি করতে চাইছিল আর কি, হ্যাঁ সমস্যা নাই। ক্লাস করা হ্যাঁ ওনাকে জানানোর জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ জানাবেন, সমস্যা নেই। আমরা যদি পরে সামনে বেস হয় উনি করতো আর কি। টাকা সমস্যা দিয়ে না। একটা হ্যাঁ হ্যাঁ চাকরি করে করতে সময় দিই, রাত্রে হলে সমস্যা সময় নেই। দিতে হ্যাঁ হ্যাঁ, আপনারা সার্বিকভাবে আপনাদের পরিবারে বা অন্য ফ্যান সার্কেল যারা আছে সবাইকে দাওয়াত দিয়ে রাখবেন। আপনাদের ফেসবুকে আমাদের এখান থেকে যে গুলো থাকবে এগুলাকে আপনারা কপি করে আপনাদের গ্রুপের মধ্যে, আপনাদের যে পেজ আছে ওইখানের মধ্যে আপনারা শেয়ার করবেন। তো দেখা যাচ্ছে অন্য অন্য ভাইরাও অংশগ্রহণ করতে পারবো, তারা দিন শিখে যে আমল করবে আপনারাও তার ভাগীদার হয়ে যাবেন। তো আমাদের এক বেসের পর আরেক বেস করা হবে। আর আমাদের এই দশম বেসের মধ্যে আপনাদের যে হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে ওইখানের মধ্যে আপনাদেরকে কিছু পেজ দিয়ে দেওয়া হবে। ওই মানে আমাদের কয় তারিখে খোলা হবে, কি কি আসে বিষয়, হ্যাঁ কয় তারিখে নতুন বেস শুরু হবে, এগুলো দিয়ে দেওয়া হবে। তো তখন আপনারা ওইখান থেকে কপি করে আপনাদের নিজের গ্রুপের মধ্যে পোস্ট করবেন, নিজের ফেসবুক আইডির মধ্যে পোস্ট করবেন। তো জি দেখা জি যাচ্ছে ওনারা আমল করে যে ফায়দা পাবেন আপনারা ওই এটা পাবেন। আহ, ইনশাআল্লাহ ইজা মাতাল ইনশাআল্লাহ। ইনসানু আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে আছে, ইজা মাতাল ইনসানু ক্বাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার আমল করলে যে সওয়াব হয় এই রশিটা কেটে দেওয়া হয়, শুধু 3টা জিনিস জারি থাকে। আজকে তো আমরা সুবহানাল্লাহ বলছি, আমার জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে গেছে, কিন্তু আমি যখন মৃত্যুবরণ করব তখন আর আমার আমার কবরে আর কিছুই যাবে না, শুধু 3টা জিনিস জারি থাকে। এক হলো আমি যদি এই যে আমার নেক সন্তান যদি রেখে যাই তাহলে এই নেক সন্তান যা আমল করবে ওই একটা ভাগীদার আমি পাবো। দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে আমি যদি কল্যাণমূলক কিছু কাজ করে যাই, যেমন আমি একটা কালভার্ট নির্মাণ করে গেলাম, আমি একটা মাদ্রাসা নির্মাণ করে গেলাম, হ্যাঁ, বা আমি কিতাব রেখে গেলাম, আমার কিতাবগুলি অন্যান্যরা পড়তেছে, তো এইভাবে মসজিদ নির্মাণ করে গেলাম, তো এইভাবে আমার সব যেতে থাকে। তৃতীয় আরেকটা যে বিষয়টা যেতে থাকে এটা হলো এই আমার নেক আমল, আমার ন্যাক আমল গুলো আমার আমার সাথে যায়। এই 3টা জিনিস থাকে। তো এই জন্য আপনারা এই যে আমাদের যে আপনারা যে দিন দাওয়াত দিবেন, তো তারাও তো অংশগ্রহণ করবে, করার কারণে তারা যে সওয়াব পাইতে থাকবে এবং তারা অন্যদেরকে শিখাবে। পরবর্তীতে দেখেন আমাদের আগের বেচ থেকেও কয়েকজনকে সিলেক্ট করা হয়েছে, আলহামদুলিল্লাহ ওনারা পরিপূর্ণ মালাকাত যোগ্যতা অর্জন করেছে, তারা এখন ক্লাস করাইতেছে, আলহামদুলিল্লাহ এমন যোগ্যতা অর্জন করছে। তো ইনশাল্লাহ আপনারাও দেখা যাচ্ছে আমাদের সিফাতের বেস করার পরে আপনাদের মধ্যে এরকম একটা যোগ্যতা চলে আসতে পারে। হ্যাঁ, তো আপনারা বা এই বেসের মধ্যে যদি আপনারা মনে করেন আপনারা এখনো দুর্বল রয়ে গেছেন তাহলে আমাদের আরেকটা বেস করলে আপনাদের এই এটা আরো আপনারা আরো জাকি হয়ে যাবেন ইনশাল্লাহ। তো এই ইনশাল্লাহ হুজুর একটা প্রশ্ন। জি জি হুজুর, ওই যে 20 নাম্বার পেজে একটা শব্দ উচ্চারণটা বুঝিনি। 20 নম্বর পেজে? জি 20 নাম্বার নাকি? জি 20 নাম্বার। 20 নম্বর পেজ তো আজকে পড়াইছি নাকি? না, আগের একটা প্রশ্ন আছে। ও আগের আগের আগের, আচ্ছা বলুন। আচ্ছা জি হ্যাঁ 20 নম্বর পেজ আনছি। জি জি, ওই যে 3 নাম্বার লেখা যেটা ওইটার একটা শব্দ ওইটাই। কয় নম্বর লাইন? আচ্ছা হ্যাঁ, এখানের মধ্যে কি এটার উচ্চারণটা মানে ওই একালিফ যেটা আছে, একালিফ যেটা আছে, যেমন হামজা খাওয়া যাবার কি না, এখন এই একালিফটাকে 4 আলিফ টান দিবেন আর কি, 4 আলিফ টেনে লামকে গিয়ে ধরবে, আল না, আল আনা, বুঝছেন? জি হুজুর। এক আলিফটাকে 4 আলিফ টেনে এরপর সামনে গিয়ে ধরবে, এক আলিফটাকে তো 4 আলিফ টেনে পরবর্তী লামকে গিয়ে ধরবে, এরপরে না। জি আচ্ছা তা আল্লাহ হাফেজ। হুজুর
হুজুর জি জিয়াদুল ভাই। হুজুর এখানে যদি লামের উপর যদি তাসদিদ থাকে তারপরেও কি 4 আলিফ টানতে হবে? জি হ্যাঁ 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 না লামের উপর যদি তাসদিদ থাকতো তাহলে কি 4 আলিফ টানতে হতো? হ্যাঁ হ্যাঁ চারের টানতে হইতো, তখন আর এটা মদ্দে লাজিম কালমি মুখাফফাফ হতো না, তখন মদ্দে লাজিম কালমি মুসাক্কাল হয়ে যেত। কি লেগে তাসদিদ আসছে, আচ্ছা 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 থ্যাংক ইউ তখন এটা 3 নম্বর প্রকারে চলে যেত। আচ্ছা, তো আল্লাহ হাফেজ। তো আপনারা এই ইনশাআল্লাহ ওই শারীরিকভাবে ওরকম ভাবে প্রস্তুত থাকেন। আচ্ছা ঠিক আছে, 11টার বেশি বেজে গেছে। আসসালামু আলাইকুম।